হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমি তোমাদেরকে বীজগণিতের বর্গের সূত্রাবলীগুলো কিছু সহজে মনে রাখা যায় সেই বিষয় সম্পর্কে কি দেখাই দেবো আর কি। তো দেখো আমরা দুইটা সূত্র জানি, যেমন একটা ছিল কি এ প্লাস বি শুনেছো তাই না? এখন এই সূত্রটা আমি সবাই জানি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এইভাবে না? তখন এটা আমি সহজে বের করতে পারি। দেখো তুমি এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি দুইটা গুণ, তাই না? এ প্লাস বি হচ্ছে কি দুইবার গুণ। তো যদি আমি গুণ করি, দেখো সিম্পলি যদি গুণ করি এ প্লাস বি সিম্পলি গুণ করি, দেখো তো এই প্রথম এ দিয়ে এই এর সাথে আর বির সাথে আলাদা আলাদা আমি গুণ করবো, তারপরে আবার এই বি দিয়ে আবার এই ভিতরে গুণ করবো। তো গুণ করে দেখি কি আসে, এ দিয়ে এর গুণ করলে কি হয় এ স্কোয়ার, তারপর কি প্লাস এ আর বি গুণ করলে কি হয় এ বি, তারপরে কি দেখো তো এবার আমি কি করবো বি দিয়ে গুণ করবো। তো বি দিয়ে যদি এর সাথে গুণ করি তাহলে কি হবে আবার এ বি, আবার বি আর বি গুণ করলে কি হয় বি স্কোয়ার। এখন হিসাবটা দেখো কি হয় তাহলে এ স্কোয়ার আর কে বি আছে কয়টা দুইটা, তাহলে কি টু এ বি আর এটা নাম তো বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা থেকে এটা আসছে, দেখো কত সহজ আমি বের করতে পারছি। তো একই ভাবে আমি যদি দেখো তোমার এ মাইনাস বি হোল স্কয়ার এটা কি করি তাহলে না এবারে কি দুইটা গুণ ওইটা করলে একবার গুণ করি, তার সূত্রটা আমি কি জানো এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। এই দুইটা সূত্র যদি আমরা মনে রাখি তাহলে কি আমাদের আঠারো সূত্র মনে রাখা দরকার নেই। এখান থেকে বর্গ সংক্রান্ত যতগুলো আছে সূত্র সহজ হয়ে যেতে পারি। আচ্ছা, তারপরে দেখো এখানে আমি কি নিয়ে ধরতে পারি, দেখো আমি এখান থেকে প্রথম লাইন লিখে দেবো, এখানে আমি লিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখি, তাই কি দেখো তো এখানে আছে এ স্কোয়ার আর কি প্লাস বি স্কোয়ার, এটা যদি এক সাইডে রাখলাম তাহলে প্লাস টু এ বি এই পাশে আমি নিয়ে যেতে পারি না, তাহলে প্লাস টু এ বি এর পাশে কি হবে মাইনাস টু এ বি, তাহলে যদি লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ প্লাস টু এ বি এই পাশে আসলে কি হবে মাইনাস মাইনাস টু এ বি। এরকম আমরা আরেকটা সূত্র বের করতে পারবো, সুন্দর লাগছে এখান থেকে সহজেই। একদম আমি এই লাইন থেকে দেখো তো এ স্কোয়ার আর বি স্কোয়ার আমি যদি এক সাইডে রাখি এইটা এ স্কোয়ার স্কোয়ার কি মাইনাস টু এ বি, এটা কি হবে এই পাশে কি হবে প্লাস এর জানো না, তখন কি হবে দেখো এর সাথে কি হবে ওটা প্লাস হবে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। ঠিক আছে, কত সহজ দেখো। তাহলে এই দুইটা সূত্র থেকে আরো দুইটা সূত্র বের করলাম। এখন খেয়াল করো তো আমি লিখলাম কি দেখো এ প্লাস বি সমান এ মাইনাস বি, এটা লিখলাম। দেখো তো এ প্লাস হোল স্কয়ার এবং হোল স্কয়ার সেম সেম না, দেখো তো কারণ কি এখানে আমার আছে প্লাস বি এখানে মাইনাস বি, তাই না? তাইলে এখানে বাকি কি আছে এখানে প্লাস বি এখানে মাইনাস বি, তার মানে এই মাইনাস বি এর সাথে প্লাস মাইনাস করে কি করতে হবে প্লাস বি বানাইতে হবে। তার মাইনাস টু এর সাথে কত কি করলে আমার সাথে প্লাস টু আসবে কত, দেখো তো এটা যদি প্লাস ফোর করবে প্লাস টু আসে না, তার মানে কি এর সাথে যদি আমি এটা সঙ্গে যদি আমি এখানে প্লাস ফোর এর যোগ দিই তাহলে কি আমার এটা সমান হবে না, তাহলে এখানে সেটা করি কি হবে এর সাথে যোগ দিলাম প্লাস ফোর এর, তাহলে সহজে তো আমি আর একটা সবুজ দিয়ে দিলাম, তাই না? এখন এখান থেকে দেখো তো আমি যদি এইটা এই সাইডে রাখি আর এইটা ফোর এর যদি এপাশে নিয়ে আসি তাহলে কি হবে ছিল প্লাস ফোর এবি এবার শেষে কি হবে মাইনাস ফোর এবি, তাহলে দেখো তো আমি কি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কয়ার সমান কি লিখতে পারবো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এবি। তাহলে দেখো কত সহজে আমি সূত্রটা বের করতে পারবো। এখন তুমি দেখো তো এই যে এখান থেকে আবার তুমি যদি করেন সূত্র বের করতে চাও বা এই কিভাবে যে জায়গা লিখে করেন তাহলে আর এটা সূত্র, ঠিক আছে? এখন করে বের করতে চাইলে কি হবে করে এক পাশে রাখবো আর কি এ মাইনাস বি হোল স্কয়ার এটা এই সাইডে নিয়ে আসবো, তাহলে এর আগে আছে কি প্লাস এবার শেষে কি হবে মাইনাস, তখন কি হবে দেখো তো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো আমি করে কিছু বের গেছে। আবার যদি শুধু এ বি সূত্র বের করি তাহলে কি হবে দেখো তো আমি যদি এই সাইডে শুধু এ বি আছে তাহলে এর সাথে গুণ আকারে আছে,
তাহলে তার সাথে যদি যায় গুণ কি ভাগ হয়ে যাবো, তাহলে কি হবে দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ কত 4। ঠিক আছে, এখন এইভাবে করলে আমাদের অবয়ব কিভাবে লেখা যাবে দেখো, এই 4টা কি হয় এ স্কোয়ারের ভিতর ঢোকা যায়, তো ব্র্যাকেটের ভিতর যদি যায় দেখো 4 এর কিভাবে লেখা যায়, এ স্কোয়ার ব্র্যাকেটের 2 স্কোয়ার মানে 4, তাহলে কি এখানে এবার একটা জিনিস করে এটা যদি ব্র্যাকেটের ভিতর ঢোকা যায় দেখো তো a প্লাস b বাই a প্লাস b বাই 2 হোল স্কয়ার দেখো তো এটা হোল স্কয়ার প্লাস 4, ঠিক আছে না? তারপরে মাইনাস ছিল মাইনাস a মাইনাস b বাই 2 এ হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে দেখো কত সহজ আর কত গুণ সূত্র পাইলাম। একই ভাবে দেখো তো আমি কি করতে পারি, দেখো আরেকটা সূত্র সহজ হয়ে যাবে, দেখো কত সহজ। এবার প্রথমটা সূত্র লিখছিলাম, দ্বিতীয় যেটা লিখছিলাম এই বিজ্ঞান যোগ করে রেখে কি হয় যোগ করবো, এটা তাই যোগ করে কি হবে, এগুলো যোগ হবে না, সেটা তো এইটা কিভাবে কি হয় এই সাইড দেখো এ প্লাস বি হোল স্কয়ার তার সাথে যোগ কি এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে একইভাবে কি হয় এই সাইডে গুলো যোগ করবো না, দেখো তো এখানে এ স্কয়ার আর এ স্কয়ার যোগ করলে কি হয় 2a স্কয়ার সমান 2a স্কয়ার, আর দেখো তো প্লাস 2ab তার সাথে যোগ যদি করে মাইনাস 7 এই দুটো কেটে দেয়, কে থাকে কি এখানে b স্কয়ার আর b স্কয়ার কয়টা বেসে 2b স্কয়ার প্লাস 2b স্কয়ার, ঠিক আছে? এখন দুইটা থেকে দেখো আমি যদি 2 কমন নিই তাহলে কি হবে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে আমরা সহজে পেয়ে গেলাম। যেমন যদি আমাদের এই সূত্র বলে কে থাকে দেখো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দিই a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, দেখো কত সহজে দেয়। দেখো আমি দুইটা সূত্র থেকে বাকি সবগুলা সূত্র কিভাবে বের করলাম, ঠিক আছে? তো